হাউ মা আপনারা কি করলেন? হ্যাঁ, আমাদের কি কথা ছিল? আমাদের একসাথে ঘোরার কথা ছিল না? আমাকে একা ফেলা রেখে আপনি এখানে বসে আছেন। কত জায়গা আপনাদের ছুটছে বলেন তো? কোনো জায়গায় বাদ দেন আপনাদের ছুটছে। ফোন দিছি, ফোনটাও ঢুকতেছে না। কত মানুষ আমার দিকে তাকায় ছিল। আমি তো ভাবছি আমি হারিয়ে গেছি, কত ভয় পাইছি। বুঝতে দিয়ে আপনি এরকম বাচ্চাদের মতন কান্নাকাটি করতেছেন কেন? হ্যাঁ, আমরা আসছি কেন? চিল করতে। আমরা তো চিলটা করতেছি। আপনি একটা প্রাপ্তবয়স্ক নারী, একটা স্বাধীন নারী। আপনি ফোন নামক একটা জিনিস তো ব্যাগে আছে। আপনি আমাদের ফোন, আচ্ছা ফোন দিচ্ছেন বুঝলেন, ফোনটা ঢুকে নেই। আপনি তো হোটেলটা চিনেন, গুগলে সার্চ করতেন, আপনি হোটেলে চলে যেতেন। আপনি হারিয়ে যাবেন কেন? আরে আপনি বসেন তো, আপনি বসে চিল করেন, চোখের আরাম নেন। আপনার জন্য আমি একটা চিল কোকোনাট অর্ডার করি প্লিজ। আমি কোনো চিল করতে পারবো না। হোটেলে যাবো, ম্যাডাম কল দিচ্ছে, চলেন। ম্যাডাম কি ফোন আপনাকে একা দিচ্ছে? আমাদেরকে দিচ্ছে না? রাজীব ভাই আপনাকে দিচ্ছে না? তো কি হয়েছে? এক্স্যাক্টলি, সে একটা বৃদ্ধা মহিলা। সে এখন বাংলাদেশে বসে বসে তার মৃত্যুর দিন গুনবে। সে থাইল্যান্ডে কি করবে? তার সাথে থাইল্যান্ড যায়। থাইল্যান্ডে থাকবো আমরা, চিল করব। সে বলছে আমরা কাজের ফাঁকে ফাঁকে চিল করবো। আমরা কি কাজের ফাঁকে ফাঁকে চিল করতে আসছি, না চিলের ফাঁকে ফাঁকে কাজ করতে আসছি? আপনি বলেন। আচ্ছা তো বসেন তো, একটা চিল কোকোনাট খান, ভালো লাগবে, চোখের আরামটা নেন, রিল্যাক্স। আমরা ম্যাডামকে রুমের বাড়ি থেকে লক করে আসছি। ম্যাডাম বারবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কিন্তু চিল্লাইছে। এরপর যদি আপনারা না যান, আমি এখন যাবো গিয়ে আপনাদের কথা বলবো। যাই আমি। আপনাকে বারবার বলছিলাম আমি, চুপ, কান্নাকাটি আনার দরকার নাই। আমরা দুজন বেটা মানুষ বেরোইছি, আমরা দুজন বেটা মানুষ চিল করবো। খামা খাতারে নিয়ে আসেন আপনি। আমি বলছিলাম ভাই, আপনি যা বলছি এখন একটা এখন আসেন। ডাব নিব না ভাই? এটা অফিস ট্যুর, এটা অফিস ট্যুর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। হেই, এদিকে আসেন, এদিকে আসেন। এই যে এদিকে আসেন। কেন? আসতে বলেছি, আসবেন। ওখান থেকে কথা শোনা যায়। স্বচ্ছ রকম বেয়াদব। আচ্ছা, আপনার কার পারমিশন নিয়ে বাড়ি চলে গেলেন? আমি বার করে পই করে বলেছি যে আমার পারমিশন ছাড়া কোথাও যাবেন না, অফিসে অনেক কাজ পেন্ডিং আছে। আর আমার মাথা ব্যথা করছিল, আমি বলেছিলাম যে আমি একটু ন্যাপ নিচ্ছি, আপনার কাজগুলো গুছিয়ে ফেলুন। আপনারা বাড়ি চলে গেলেন কেন? এই যে শালা ম্যাডাম, আমরা কি স্কুলের ড্রেস পরে আছি? দেখে মনে হচ্ছে হ্যাঁ আপনি স্কুলের ম্যাডাম। আমরা সুন্দরবন ঘুরতে আসি ফিল্ড ট্রিপে, এখন আপনার হাত ধরে ধরে জঙ্গলের মধ্যে ঘুরবো, তাহলে যে কোনো সময় হারায় যাবো আর বাঘ আমাদেরকে নিয়ে খেয়ে ফেলবে। অফিস ট্রিপে আসছি এখানে, আপনার মাথায় ব্যথা ছিল, আপনি ঘুমাইছেন, আমাদের মাথা ক্লিয়ার ছিল, আমরা ঘুরতে গেছি। ক্লিয়ার? ভারী, আপনি তো দেখছি ভারী বেয়াদব। এই যে দেখেন তিথি, আপনার কত পরে এসছে জুনিয়র একটা মেয়ে। কিছুদিন পর এই মেয়েকে আপনার বস বলতে হবে। এই মেয়ে কাজ করে কোথায় এগিয়ে গেছে সেদিকে খেয়াল আছে আপনাদের? মেয়েদের প্রমোশন পাইতে কাজ জানা লাগে না। এক্সকিউজ মি, আপনি কি মিন করলেন? মেয়েদের প্রমোশন পেতে কাজ জানা লাগে না মানে? আমাকে কি এমনি এমনি স্যালারি দেয়? এমনি এমনি আমি প্রমোশন পাচ্ছি না? আচ্ছা বাদ দাও, আপনাদের তো রেসপন্সিবিলিটি আছে, কিছু আছে না? অফিসের কাজে এসছেন, আপনারা কি করে ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেলেন? রাজীব সাহেব, আমাদের নিয়ে গেছে। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি নিজে কোনো কাজ করবেন না, এদেরকে কাজ করতে দিচ্ছেন না, দেশে তো কোনো কাজ কমপ্লিট করেননি, এখানে এসেও আপনি ডিস্টার্ব করছেন। আপনি কি চাচ্ছেন যে ওনাদের চাকরিটা চলে যাক, আমার চাকরি চলে যাক? আপনার তো কোনো চাকরির দরকার নেই, আপনি তো জন আব্রাহাম। দেখেন, আমি এসবের মধ্যে নাই, আপনার সাথে তর্কে আমি পারবো না। আমি আপনাকে দেশে পাঠাচ্ছি, আমি বসকে ফোন দিচ্ছি, কারণ আপনি এখানে থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না। আপনি নিজে তো কাজ করেনই না। তাড়াতাড়ি পাঠান, কথা না বলে তাড়াতাড়ি পাঠান। এমনি আমি আসতে চাই নাই, বস বলছে দেখে অফিসের দিকে তাকায় আসছি। মাথা মোটা লোকদের সাথে আমার ট্রিপে আসা উচিত হবে। কি বললেন? আমার মাথা মোটা? আপনাকে বলছি আমি, যার মাথা মোটা তার গায়ে লাগে। আচ্ছা, এই বিষয়ে আপনার সঙ্গে আমি আর একটি ওয়ার্ডও বলতে চাচ্ছি না। ওইসে তাহলে যাই, রুমে যাই। আমার পারমিশন ছাড়া এক পা নড়বেন না, একদম দাঁড়িয়ে থাকবেন এখানে।
আমি বুঝে গেছি আপনার মতো জঙ্গলি জানোয়ারের সঙ্গে কোনো কথা বলা যাবে না, আপনাকে কন্ট্রোল করতে পারবে না কেউ, আমি এটা বুঝে গেছি। শুনুন, এখন যেটা বলছি শুনুন, 5 মিনিটের মধ্যে আপনারা আমার রুমে আসবেন, অফিসের সমস্ত কাগজপত্র নিয়ে আসবেন, যে কাজগুলো পেন্ডিং হয়ে গেছে সেটা কমপ্লিট করবেন আমার সামনে বসে। কারণ মিটিংয়ে কি দিব, কালকে জমা কি দিব, সাদা পাতা। ম্যাডাম, আফটার মিটিং আমরা কি একটু চিল করতে পারি? হ্যাঁ অবশ্যই, কি কি চিল করা যায় বলুন তো? ধরুন মাথা থেকে শুরু করি। আপনার যেহেতু মাথা ব্যথা, একটু মাসাজ নিতে পারি ম্যাডাম। পা থেকে মাথা পর্যন্ত খালি মাসাজ করে দিন, কি যে আরাম ম্যাডাম। মেয়েরা মাসাজ করবে, মানে ধরেন শুধু মেয়েরা না, ছেলেরাও আছে। মেয়েদের জন্য ছেলে, ছেলেদের জন্য মেয়ে। মাসাজটা করার পর পুরো বডি রিল্যাক্স হয়ে যাবে। রিল্যাক্সের পর আপনি আর আমি পাবে গেলাম, পাবে দিয়ে একটু ড্রিল টিল করলাম, চিল করলাম। তারপর ম্যাডাম আমরা দিয়ে বিচে চলে যাবো। বিচে গিয়ে যে চোখের আলোটা নিবে ম্যাডাম, কি যে ফিল, কি যে শান্তি ম্যাডাম, আপনি না গেলে বুঝবেন না ম্যাডাম। আমি কি আপনাকে একটা চর মারতে পারি? চিলের ফাঁকে কাজ নাকি কাজের ফাঁকে চিল? আচ্ছা, একটু নড়লে শুরু হয় ঝামেলা। বস বলে কই 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 গেলা? এটা অফিস, এই যে এটা অফিস ট্যুর, অফিস ট্যুর। কি মাসাজে যাবেন? যান। না ম্যাডাম, একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? সুন্দরী মেয়ে পাচ্ছেন না মাসাজ করার জন্য? কল দিয়েছিলেন? আরে না ম্যাডাম, এরকম কিছু না। তাহলে এই যে আপনি আমার একটা রুম পার্টনার দিচ্ছেন, মানে রাজীব ভাই, তার সাথে কি রুম শেয়ার করা যায়? সে একটা অ্যানোয়িং পারসন, ডিস্টার্বিং পারসন। কেন, সে কি কোনো মাসাজ পার্লার থেকে মেটে নিয়ে আসছে নাকি? না, মেয়ে নিয়ে আসবে কেন ম্যাডাম? এই যে সে ওয়াশরুমে ঢুকছে, ওয়াশরুম থেকে তো বের হওয়ার কোনো তার নামই নাই। ওয়াশরুমটাকে মনে করতেছে নিজের বেড, বেড মনে করে আমার মনে হয় বাথটাবে সে শুয়ে আছে। আমি নক করতেছি, ভাইয়া খুলেন, দেরি হয়ে যাচ্ছে তো, ম্যাডাম তো ওয়েট করছে, মিটিংটা তো লেট হয়ে যাবে। না, আমি খুলতে পারবো না, আমার টাইম লাগবে। এমনি করলে ম্যাডাম থাকা যায় একসাথে? ওরা বলছে বেশি চাপাচাপি হলে যান, সুইমিং পুলে গিয়ে ছেড়ে দেন। সুইমিং পুলে কি ছাড়তে পারি ম্যাডাম? আপনিই বলেন। আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি সুইমিং পুলে ছেড়ে দিই। আমি জানি সুইমিং পুলে ছাড়া যাবে না। এখন আমার সলিউশন কি আছে? আপনি ছাড়া আমার কোনো সলিউশন নেই। আপনি যদি ম্যাডাম আমাকে পারমিশন দেন তাহলে আমি কি আপনার ওয়াশরুমটা ইউজ করতে পারি? মানে মিটিংটা তো করতে হবে। এখন রাজীব ভাই বেরোইলো, লেট হয়ে যাবে, আমি ঢুকবো, মিটিংটা তো টাইম মতো করতে পারবো না। টাইম মতো মিটিংটা করার জন্য আপনার ওয়াশরুমটা আমার খুবই প্রয়োজন। বাপরে, হেভি সিনসিয়ার। জি ম্যাডাম। যাক, আপনার সিনসিয়ারিটি আমার ভালো লাগছে। যান, আমার ওয়াশরুম ইউজ করবেন, কিন্তু একটা ফোঁটা পানি যেন ফ্লোরে না পড়ে, আর ফ্লাশ করবেন ভালো করে, আর এয়ার ফ্রেশনার আছে ছিটিয়ে দেবেন, মনে থাকবে? থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ম্যাডাম, এই যে আমি রাজীব ভাইয়ের ব্যাপারে যে আপনার এগুলো বললাম, এগুলো আপনি ভুলেও আবার রাজীব ভাইকে বললেন না। দেখা যাক। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এইটা কোনো কথা ম্যাডাম বলেন? কতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছি রাজীব ভাইয়ের জন্য। শুরুতে আমি রাজীব ভাইয়ের ওয়াশরুমে ডাকাডাকি করলাম, সে বললো আপনার ছাড়ার দরকার হলে আপনি অন্য জায়গায় ছাড়েন। 10 মিনিট উপরে আমার দাঁড়া করা রাখছে। তারপর আমি আপনার কাছে আসলাম, আপনি বললেন মাসাজের কথা, আমি বললাম সুইমিং পুলে ছাড়ার কথা। তারপর আপনার কাছে পারমিশন নিলাম যে আমি কি আপনি ওয়াশরুমটা ইউজ করতে পারি ম্যাডাম? আপনি পারমিশন দিলেন। তারপর আমি সেখানে গিয়ে শাওয়ার নিলাম, নিয়ে এসে যে বসে আছি, এখনো রাজীব ভাইয়ের আসার কোনো নাম নাই। রাজীব ভাই চলে আসছে। রাজীব ভাই, আপনি একটু অন টাইমে চলে আসছেন, আসেন। কি হয়েছে? কার? আপনার কি শরীরে গরম বেশি? কি পড়ছেন এসব? মেড ইন থাইল্যান্ডের কাপড়। হ্যাঁ, থাইল্যান্ডে এসছি আমি জানি তো, কিন্তু এটা কোনো বিচ না যে আপনি একটা বিচের পোশাক পরে আমার সামনে চলে এসেছেন। আপনি কি কাজে এসেছেন? অফিসের কাজে। জি, অফিসিয়াল কাজে এসেছেন, অফিসিয়াল ড্রেস পরে আমার সামনে আসবেন। আমি আপনার ম্যাডাম, আমি আপনার বস, আপনি আমার সামনে এরকম সংক্ষিপ্ত পোশাক পরে আসতে পারেন না। ওটা আমি পারবো না। কি পারবেন না? আপনাকে অবশ্যই অফিসিয়াল ড্রেসে অফিসিয়াল ওয়ার্ক করতে হবে।
এটা আপনি চিল করতে আসেন না এখানে? আপনি ড্রেস করতেছেন কেন? ড্রেস দিয়ে কি হবে? কাজ হচ্ছে আসল কাজ। কি ড্রেস পরে করি সেটা কেউ দেখবে না, কাজটাই দেখবে। সবকিছু আপনার মত অনুযায়ী হবে? নো, আমি আপনার কথা মতো কাজ করতে পারবো না। আমার কথা মতো আপনি কাজ করবেন। যান, অফিসিয়াল ড্রেস পরে আসুন, যান। তাহলে আপনি আগে যান। কোথায় যাবো আমি? বাংলাদেশের থাই এমবেসিতে যান, গিয়ে আমার অ্যাসিস্ট্যান্ট যে মোহাম্মত আলী তার ভিসা করান, তাকে এখানে আনান, তাকে নিয়ে আসতে বলবেন আমার সাথে টেবিল, আমার অফিসের রুম, আমার কম্পিউটার সব কিছু। আমি আমার রুমে ঢুকবো, মোহাম্মত আলী আমার কফি নিয়ে এনে দিবে, আপনার পিয়ন আমার রুমে এসে নক করবে, খুলে বলবে যে ম্যাডাম আমাকে ডাকছে, তারপর আমি আপনার সাথে মিটিং করবো। আর আপনি এই যে গাছের নিচে কানে ফুল দিয়ে বসে আছেন, এটাও হবে না। আপনাকেও প্রপার ড্রেস করতে হবে। মাপ চাই আপনার কাছে। আমি যে কেন আপনার সাথে কথা বলি, আমি দিনের মধ্যে 17 বার নিজেকে বোঝাই যে এই লোকের সাথে, ফালতু লোকের সাথে কথা বলা যাবে না। আমি যে কেন কথা বলি, আপনার সাথে কথা বললে না আমার মনে হয় আমি একটা মূর্খ মানুষ, আমি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ, আমি একটা ছাগল। মনে হয় কি আছে? শুরু করবেন মিটিং? আপনার সাথে কোনো মিটিং, কোনো ওয়ার্ক, কোনো কথা, কোনো কিছুই বলবো না। আপনার যা ইচ্ছা তাই করেন, যান। চিলের ফাঁকে কাজ নাকি কাজের ফাঁকে চিল? আচ্ছা, একটু নড়লেই শুরু হয় ঝামেলা। বস বলে কই 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 গেলা? এটা Strange. এটা কি মানুষ নাকি কোনো ডলফিন? অফিস ট্যুর। ম্যাডাম, যেহেতু মিটিংটা হচ্ছে না, চলেন না আমরা সবাই মিলে সুইমিং পুলে নামলাম, একটু চিল করলাম। ফুটবল হলে খুব ভালো হতো একটা। জি জি জি, অবশ্যই। হ্যাঁ, আপনি নেমে পড়েন, ফুটবল আমি পাঠিয়ে দিচ্ছি, যান নেমে পড়েন। তাহলে হাফ প্যান্টটা পরে আসি ম্যাডাম। প্লিজ, হাফ প্যান্টটা কি কালার? ব্ল্যাক কালার। হাউ সুইট। নামেন নামেন একটু তিথি, আপনি বসে রইলেন কেন? পরে নেমে পড়ুন, চিল করুন চিল করুন। যান, আমি ছবি তুলে দিব না, যান। এটা মানুষ খায়, কুকুর খায় না সাপে খায়, কোন জাতি খায় এটা আমি জানি না, তো আমি অ্যাটলিস্ট খাই না এই জিনিস। মানে একটা মানুষ কি খাবে না খাবে একটা বার জিজ্ঞেস করলেই তুই তো। আমি বলছি আপনাদের কাউকে যে আমার জন্য অর্ডার করেন, এ খাওয়া তুমি খাইতে পারবো না। কি করছেন? মানুষের ভালোর চেয়ে অর্ডার করছি, এখন সব দোষ আমার হয়ে গেছে। আসলে কারো ভালোই চাইতে হয় না। মিস তিথি, যেহেতু আপনি আমার এত ভালো চান, আমি আপনার ভালো চাই, অতএব আপনি আমার খাবারটা খেয়ে ফেলেন, ডাবল ভালো হবে। আরেকটা অর্ডার দিন। আচ্ছা তিথি, আমরা তো ম্যাডামকে বলে আসলাম না। ম্যাডাম যদি জানতে পারে যে আমরা তারকে ছাড়া খাচ্ছি, হয়তো সে মাইন্ড করবে। কেন ম্যাডামের পারমিশন নিয়ে এখানে খেতে বসেন নাই? আমার তো মনে হয় ম্যাডামের পারমিশন ছাড়া আপনার টয়লেটও যান না। যে বাটপাড়িটা করলেন সকালে আমার সাথে, এভাবে কেউ পোল্ট্রি নেয়? আমি বলছিলাম যে চলেন ঘুরে আসি। কে বলছিল? আপনি বলছেন যে ম্যাডাম যেহেতু ঘুমাচ্ছে চলেন একটু চোখের আরাম নিয়ে আসি, থাইল্যান্ডার দেখি। দিচ্ছেন না চোখের আরাম। আর পোল্ট্রি মারছেন তো মারছেন, কার কাছে মারছেন? একটা অক্টোপাসের কাছে মারছেন। মাথা মোটা একটা মহিলা, না আছে কোনো বুদ্ধি না কোনো জ্ঞান, খালি চিল্লাই সারাক্ষণ চিল্লাই, সবার উপর চিল্লাই থাকে। অক্টোপাস যেমনি পুকুক করে কালি ছেড়ে দেয়, এমনি মহিলা পুকুক করে চেহারাটা কালি মানে সবার উপরই করে বলে। আমার কি মনে জানেন, এই মহিলার বদ হজম হয়। কার উপর ঠ্যাক ঠ্যাক না করতে পারলে ওই পেটের ভাত হজম হয় না, হজম না হইলে পেট পাশু। আমার বদ হজম হয়? কারোর উপর ঠ্যাক না করলে পেটে ভাত হজম হয় না? সব শুনে ফেলছেন? সব শুনেছি। তো অক্টোপাস? হ্যাঁ, অক্টোপাস। মাথা মোটা? মাথা মোটা অক্টোপাস। খাইলে তো আর উজবত দিয়ে লাভ নেই। হ্যাঁ, শুনেই তো ফেলছেন, মুখের কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, যা করা করে। ও আচ্ছা, যা বলার বলেছেন। এবার আমি বলছি, শোনেন। অনিত কেসি, আগামীকাল আপনাদের কোনো কাজ নেই। আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে কোম্পানির চেয়ারম্যানের সাথে মিটিং সেট করবেন। আমরা কেউ থাকবো না সেখানে।
আপনি একা থাকবেন। থ্যাংক ইউ রাজীব ভাই। দেন মিয়া আবার বাটপানি জায়গার উপর, যেটা বুঝেছিলাম ওইটাই করলে আপনি মিয়া। প্লিজ রাজীব, কাম কাম কাম। দেখেন একটু মিটিংয়ে বসার কথা, বাড়ি নিয়ে আসলেন কেন? অবশ্যই আপনি বিদেশে এসেছেন, আপনি সিঙ্গেল কেন? আপনার আশেপাশের লোকগুলো কোথায়, সে কোথায়? না না, আসার কথা ছিল অনেকেরই, ওরা আসেনি, মানে ইনিশিয়াল মিটিং তো আমি একাই করব। আপনি তো অবশ্যই মিটিং করবেন, আমার সাথে মিটিং করার জন্য তো এসেছেন আপনি, কিন্তু সে কোথায়? তোর অফিসে যাই বা কোথাও বসে মিটিং করি যেখানে প্রেজেন্টেশন দেখাতে পারবো আপনাকে। অবশ্যই প্রেজেন্টেশন দেখবো, সেটা আমার অফিসে দেখবো, সেটা আমার রেস্টুরেন্টে খেতে খেতে দেখতে পারি, কিন্তু সে কোথায়? তাকে তো লাগবে। কার কথা বলতেছিস? আর একজন সুন্দরী নারী, আমি ফেসবুকে দেখেছি তাকে, অনেক সুন্দর। আমি বলে জুম করে Yes, 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 মিষ্টি, সে কোথায়? আপনাকে আমাকে লাল নীল হলুদ সবুজ যে কোনো বোতল আপনি নেবেন, আমি তার বিনিময়ে সে কোথায় আপনার একটু। উনি এখন নাই, উনি তো আসে না, আমি আসছি। আপনি আমার প্রেজেন্টেশনটা দেখেন, পরের চেয়ারম্যান মিটিংয়ের সময় সে আসবে। আপনি কাজ করেন, সব পাস করে দিব আমি, আপনি শুধু তাকে পাঠিয়ে দেন, কিন্তু আপনি আসবেন না, পাস হয়ে যাবে সব। সে কোথায়? আপনি কি আমার প্রেজেন্টেশনটা দেখবেন, দেখি চেয়ারম্যানের সাথে মিটিং ফিক্স করবেন? তাকে ছাড়া আমি কোনো মিটিংটা ফিক্স করবো না। সে কোথায়? তাকে লাগবে, সে কোথায়? তাকে যে মিষ্টি খাইছি ভালো। My big boss, the empire king, don't like black চামড়া, কালা চামড়া একদম পছন্দ করে না। He like bright skin, সাদা চামড়া। Only he like me, মানে আমারে পছন্দ করে, কেন জানেন? I'm honest. My father and my grandfather, মানে বাপের বাপ, মানে দাদা বাপ দাদা 14 গোষ্ঠী সৈয়দ বংশ। আমাদের মধ্যে একটা পারিবারিক ঐতিহ্য আছে, মনে করেন যে বিশ্বাস অবিশ্বাসের দোলা চালের ব্যাপারটা আছে আর কি। এই জন্য হি লাইক মি। আপনার সাথে যিনি আছে, ভেরি গুড, ভেরি স্ট্রং, হ্যান্ডসাম, চুলগুলা সুন্দর আছে, কিন্তু কি জানিস আমি কি বলছিলাম জানেন? প্রজেক্টটা কি আমার বিগতে বলতে হবে, হ্যাঁ, মানে এম্পায়ার লর্ড, তারা বলতে হবে যে প্রজেক্টটা এইটা। দিল না প্রজেক্ট, ওকে দেখাইলই না। 5 crores, 5 কোটি টাকা আমার কাছে চেয়েছে। হোয়াট? সো ব্যাড, আমি দিব নেভার। আমি তো দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করবো না, তাই না? মানে আছে না, মানে সৈয়দ বংশের ছেলে তো কোনোভাবেই আপোষে। 17 years in this, আমি কোনোভাবে তুমি সাকুম, আই হ্যাভ জরুরি কাজ। সদিকা নমস্কার। ওরে বাপলার! জানেন দিদি, হঠাৎ করে আমার ছেলের ছোটবেলায় একটা কথা মনে পড়ে গেল। মানে আমার ছেলেরা ছোটবেলায় ওরে বাটপার এটা বলতে পারতো না, বলতো ওরে বাপলার। কিন্তু রাজীব সাহেবকে দেখে এই কথাটা আমার কেন মনে পড়লো? তোর কি অবস্থা? মিটিং সেট করেছেন চেয়ারম্যান স্যারের সাথে, মানে এখানকার চেয়ারম্যানের সাথে? কথা বলছেন না কেন? আগামীকাল তো কটায় বসছে? হয়নি তাই না? কারণ আপনি তো আমাদের কোম্পানির সাথে আসেননি, আপনি এসছেন আপনার নিজের স্বার্থে। আপনি চাচ্ছেন আপনার নিজের ব্যক্তিগত 4-5টা এরকম কোম্পানি গড়ে তুলতে। কিন্তু সেটা গড়ে তোলার জন্য তো মাত্র 5 কোটি টাকা না রাদীপ স্যার। আপনি মানে আপনার মুখোশটা উন্মোচন হয়ে গেছে। 5 কোটি টাকা একটু কম হয়ে গেল না? 5 কোটি টাকা ঘুষটায় মানুষ। আরে একটা কোম্পানি গড়ে তুলতে হলে মিনিমাম 20 কোটি টাকা প্রয়োজন না রাজীব স্যার? কম হয়ে গেল না? আমি ভাবছি এই যে আপনার এই ঘুষ খাওয়ার জন্য আমরা যে কাজটা পেলাম না, আমরা যে এতগুলো মানুষ কষ্ট করলাম, তো এই আপনার কারণটা আমি স্যারকে আসলে ফোনে জানাবো না, কারণ আপনার এই ঘুষ খাওয়ার ব্যাপারটা যদি
আমাদের চেয়ারম্যান স্যার ফোনে শোনেন তাহলে উনি স্ট্রোক করে বসবেন। এটা আমি সরাসরি দেশে গিয়ে ওনাকে বলবো। প্রজেক্টটা না পাওয়ার কারণটা কি? হ্যাঁ, যান যান, চিল করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। রাজীব ভাই বলেন তো কি হয়েছে? কিছু হয় নাকি? আমি তো আপনাকে চিনি, আমি তো আপনাকে নতুন দেখতেছি না। সামথিং ইজ রং, কিছু না কিছু তো হয়েছেই। ম্যাডাম আপনার সাথে যেভাবে রিয়েক্ট করলো আপনি কিছুই বললেন না, অন্য সময় তো অনেক কথা বলেন। ভাই বলেন না কি হয়েছে, ভাই হিসেবে বলতে পারেন না। আর আমি তো আপনার পার্সোনাল চিনি, আপনার তো টাকা চাওয়ার লোক না। আর ওই কোম্পানির ওই লোক কত বড় সাহস, মিস্ত্রি থেকে উল্টাপাল্টা কথা বলে। এই লোক কান বড় বড় চট করে মারছে। এরপর আমি বুঝতে পারছি, আর বলতে হবে না। মনে হইতেছে আমাদের ক্লায়েন্টটা হাত ছাড়া হয়ে যাবে। আচ্ছা হবে কেন? ওরে কি আমি তো সহজে ছাড়বো? আর ওর উপর চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের সাথে ডিরেক্ট যোগাযোগের ব্যবস্থা করছে। আচ্ছা রাজীব ভাই চলুন না একটা মাসাজ নিয়ে আসি। আপনার মাথা যে পরিমাণে গরম হয়ে আছে, একটা থাই মেয়ে যদি দুটো হাত দিয়ে চিকো আঙ্গুল দিয়ে হ্যাঁ বাবু, আমি এত সুন্দর একটা জায়গায় আসছি, আমি তোমাকে এত মিস করতেছি আমি বলে বুঝতে পারবো না। আচ্ছা শোনো না, তুমি তোমার বাসায় জানায় দাও যে আমি বিয়ে করতে রাজি। আর তুমি তো মানুষ দেখলে এমন ভাব করবো না যে তুমি আমাকে চেনো না, তাই না? ঠং দেখলে গা জটে। আসছে বাবু, বাবু তো ফিরার খাওয়া উচিত। বাবু বিয়ে করবে কেমনে? বাবু শোনো না, বিয়ের পর এখানে আমরা হানিমুনে আসবো। এখন তো অফিসের কাজে আসছি, তাই আমি এনজয় করতে পারছি না। বাবু হানিমুনে আসবে কেমনে? বাবু তো যাবে শিশু পার্কে, বাবু যাবে চিড়িয়াখানায়, গিয়ে বলবে ওই দেখো দেখো ভাল্লুক, এই যে হাতি, এসব বলবে। বাবু শোনো, অন্যের ভালো দেখলে যাদের গা জ্বলে তাদের না জীবনে কোনো শান্তি নাই, বুঝছো? এদের আসলে মরে যাওয়া উচিত। আচ্ছা তোমার জন্য আমি এখান থেকে কি আনবো বলো তো? আমার জন্য একটা পিস্তল আনবা, খেলনা গাড়ি আনবা, আমি তো ওই টাইপের একটা পুতুল। বাবু ফাবু ওনার ডাক হইলো। কিছু মানুষ তো আনরোমান্টিক, তারা বোঝে না যে ভালোবেসো বাবু জান এগুলো বলে ডাকা যায়। আমার কেউ বাবু ডাকলে আমি তাহলে আম্মু ডাকতাম। বাবু বাচ্চা এগুলো কোনো ডাক হইলো? এই তুই সমস্যা আপনার? হ্যাঁ আপনি দেখছেন আমি ফোনে কথা বলছি, আপনি কেন সাইড টক করছেন পাশ থেকে? কে সাইডে করছে? আপনি সাইড টক করছেন। কোথায় বলো? ফালতু জায়গায় বড়। জানেন দিদি, রাজীব ছেলেটা মারাত্মক সেলফিশ, রকচটা এবং অন্য লেভেলের একটা বদমাইশ ছেলে। দেখেন আমরা আসছি একটা কাজে, ইটস এ টিম ওয়ার্ক, তাই না? কিন্তু সে আমাদেরকে কোনো প্রকার কোঅপারেট করছে না, একেবারেই কোঅপারেট করছে না। যেমন একটা সেলফিশ অ্যাটিটিউড, মনে হচ্ছে নিজের সাম্রাজ্য, নিজে একাই সব সাকসেস দেখাবে, হ্যাঁ সব ক্রেডিট তার একার, এরকম একটা অ্যাটিটিউড আমার অসহ্য লাগছে। মনে হচ্ছে এটাকে একটা বিশাল শায়েস্তা করতে পারতাম, একটা পানিশমেন্ট দেয়া যাবে ভয়ঙ্কর, কিন্তু তাতে আপনার হেল্প লাগবে। কি হেল্প করতে হবে ম্যাডাম? আমি বলছি, আপনি দেশে গিয়ে চেয়ারম্যান স্যারকে বলবেন যে রাজীব স্যার প্রতি রাতে আপনার দরজায় নক করত এবং আপনাকে ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছে অসংখ্যবার, প্রতিদিন। ম্যাম এরকম একটা জঘন্য কথা আমি কেন বলবো? আরে বলবেন, কারণ তখন সাথে সাথে তার চাকরি নট স্যাক করা হবে তাকে। আমি নিজে সাক্ষী দিব, হ্যাঁ আমি সাক্ষী দিব যে ঘটনা সত্যি। তিথির দরজায় প্রতিদিন গিয়ে গিয়ে রাজীব নক দিত, আমি বলবো সব কিছু। তখন কি হবে জানেন? সাথে সাথে তার চাকরি নট, আর আপনার পজিশন হবে রাজীব স্যারের জায়গায়। সে আউট, আপনি ইন, আর পুরো অফিসটা হয়ে যাবে তোমার আর আমার, পুরো দখলে থাকবে আমাদের। আমি আমি মানলাম যে উনি একটু রাগী, কিন্তু উনি যে কাজটা যখনই পায় তখন সেটা ঠিক মন দিয়ে করে।
কিসের করে? আপনি কি আমার চাইতে বেশি জানেন? কোথায় ওনাকে কাজ করতে বললেই তো উনি এক গাদা কথা তুলিয়ে দেয়। পা থেকে মাথা পর্যন্ত বেয়াদব একটা ছেলে। আপনি এর মধ্যে ভালো কি দেখলেন? কিন্তু ম্যাম, এরকম জঘন্য একটা কথা আমি একটা মানুষের ব্যাপারে কেন বলবো যেখানে সে এমন কিছুই করেনি? আর তাছাড়া আমি যদি এরকম একটা কথা বলিও, আঙুলটা তো আমার দিকেও আসবে। আমি আসলে এটা করতে পারবো না ম্যাম, আই এম সরি। আমি আপনাকে সেভ করব। আমি বলবো যে তিথি কোনো কিছুতেই রাজি হয়নি, প্রতি রাতে তিথি আমার কাছে চলে আসতো, এটাই বলবো। আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমি এটা করতে পারবো না। করতে পারবেন না? ও, তলে তলে আপনারা কি এক নদীর মাছ নাকি? বুঝতে পেরেছি। আচ্ছা অনিক ভাই, আপনার গার্লফ্রেন্ড কই থাকে? আমার হ্যাঁ। আপনার কেন মনে হলো আমার গার্লফ্রেন্ড আছে? আমি তো দেখতে সুন্দর না যে আমার গার্লফ্রেন্ড থাকে। আমাকে কেউ পছন্দ করে না। কি বলেন? গার্লফ্রেন্ড থাকতে সুন্দর সুন্দর হওয়া লাগে নাকি? ভালোবাসা হতে হয় মন দেখে, চেহারা দেখে না। আর আপনি তো মাশাআল্লাহ সুন্দর আছেন, স্মার্ট, পড়াশোনায় ভালো ছাত্র ছিলেন, এখন একটা ভালো চাকরি করেন, ভালো স্যালারি পান, তাহলে সমস্যা কোথায়? শোনেন, সবার সব কিছু হয় না, সবাই সব কিছু দেয় না। আচ্ছা, অফিসের তো সবার ব্যাপারে সব আসলে জানি, কিন্তু এই রাজীব সাহেবের ঘটনাটা কি বলেন তো? মানে উনি কি কারোর সাথে প্রেম টেম করে নাকি? আপনি হাসতেছেন কেন? তা আসবো না তোকে কাঁদবো? আপনার কেন মনে হইলো রাজীব ভাই প্রেম করে? কেন তার গার্লফ্রেন্ড থাকবে? তার যে অ্যাটিটিউড, যে ভাবভঙ্গি, তার ভিতর তো রোমান্টিকতা বলতে কিছুই নাই। রাচ্চট একটা মানুষ। মেয়েরা পছন্দ করে সফট ছেলে, তার ভিতর তো রোমান্টিকতা বলতে কিচ্ছুই নাই। শুনেন, বুঝলাম মেয়েরা আমাকে পছন্দ না করার একটা কারণ আছে, কারণ আমি অসুন্দর। কিন্তু রাজীব ভাই সুন্দর থাকা সত্ত্বেও তাকে পছন্দ করে না, তার স্বভাবের কারণে। রাজীব ভাই আপনার জন্যই তো ওয়েট করতেছিলাম। এই শুনেন, ওই যে বাজেটটা দিচ্ছেন আপনি, সেই বাজেটটা অনেক বেশি হয়ে গেছে। আমার মনে নেই বাজেট ওরা খুব পড়বে, বাজেট কমাইতে হবে। তো এক কাজ করেন, আমার রুমে আসেন, মিটিংয়ে বসি, বাজেটটাকে বসে এই চলে আসেন। আমি আপনাকে অনেক আগে বাধি, এতদিন দেখেন নাই কেন? একটু পরে মিটিং, এখন এই কথা বলতেছেন, আমি আর কিছু করতে পারবো না। আপনি দেখেন না ম্যাডামকে আমি বলতেছি। অদ্ভুত তো, আমি কি তাকে বলছি যে আমার রুমে গিয়ে আমার সাথে প্রেম করেন? বাজেটটা করতে বলছি, কেমন ঝ্যান ঝ্যান করে চলে গেল। ইচ্ছা করছে না ডাইকেটা চট দিই। একটা কেন ভাই, গালের নিচে দুটা, মানে কান ফাটায় ফেলে। ফাউল কেমনে প্রমোশন পাইছে এগুলো আমার জানা আছে না। একটু আগে আপনার নামে বিচিং করতেছে, বুঝছেন? ভাই মিয়া, আপনি তো একটা ফালতু লোক। একটু ওকে কে বিচিং করছিল আমি কি শুনিনি? আমার কি কান নাই? হ্যাঁ, একটা মেয়ে মানুষকে আমি চর বারবার বলছি। কোথায় আপনি বলবেন যে ভাই একটা মেয়ের গায়ে কি হাত তুলবেন নাকি? সেটা না বলে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি মেধাবী লোক অনেক ভাই, মেধা দিয়ে কাজ করে, কাউকে বিচিং করে বাটারিং করে এইভাবে চলেন না অফিসের মধ্যে, এনভায়রনমেন্ট নষ্ট হয়। हेलो, और कितने टाइम लगेगा? নাক ডাকার শব্দ পাচ্ছি না। কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, কোন খেয়াল আছে? ও মাই গড, নাক ডাকছে। কি সুন্দর, মনে হচ্ছে মামার বাড়িতে গিয়ে কাঁঠাল দুধ আম খেয়ে আরামে ঘুমাচ্ছে। আচ্ছা, এরা কোন যোগ্যতা বলে চাকরি পেল? আমার তো সন্দেহ হয়। এদের কি কোনো বিকার আছে? গাড়িটা যে নষ্ট হয়ে গেল, আমরা যে টাইমলি জায়গাটাতে পৌঁছাতে পারলাম না, আমরা প্রেজেন্টেশন সাবমিট করবো কি করে? হ্যাঁ, এদের কোনো এদের যোগ্যতা হচ্ছে এরা যে যার ডিপার্টমেন্টে তার ভার্সিটির টপার, এটা হচ্ছে তাদের যোগ্যতা। এদের চাকরি পাইতে কাউকে তেল মারতে হয় নাই, কোনো মামারে ধরতে হয় নাই। আর এই যে নাক ডাকা, প্রাকৃতিক ডাক, ঘুম, এগুলো হচ্ছে ন্যাচারাল বিষয়। এলা মানুষ বুঝে আলাদা আলাদা করে আসে না। খামাখা মানুষের দোষ ধরতে যায় না, পরে ঠাড়া কিন্তু নিজের উপরেই আসবে। আমার আর কি হবে, মানে আমার উপর তো ঠাডা পড়বেই।
কথা বলতে চাই না, তারপরেও কেন যে মনটা চায় জুতাটা খুলে ঠস ঠস করে মানে গাড়িকে মারতে পারতাম, কিন্তু মারলে কি হবে, গাড়ি তো আর বুঝবে না, ও তো মানে বিকারহীন। আসলে আমার মনে হয় কি জানেন, আমাদের মন যা চায় তখন সেটা করে ফেলা দরকার, না হলে পরে পস্তাতে হয়। হ্যাঁ খুব ইচ্ছা করছে, ওই যে বললাম না পারতেছি না, ওই যে জুতার বাড়ি। সরি শাইলাপা, আমার একটা ভিডিও কল আসে, আপনার সাথে কথা বলার সময় নেই এখন। বাবু কেমন আছো, হাউ আর ইউ? দেখো এই যে থাইল্যান্ড, কি সুন্দর দেশ, হ্যাঁ কি সুন্দর গাড়ি। এইটা হচ্ছে গিয়ে থাইল্যান্ডের একটা আঙ্কেল যে ঘুমাচ্ছে। এই দেখো তোমার একটা জাদু, এই যে তোমার একটা খালা, হ্যাঁ? এই যে দেখো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই যে এইটা হচ্ছে একটা থাই পাথর যার মধ্যে একটা গু লেগে আছে, দেখছো? কেচর গু। এই থাক, এটা ফেলে দিই। তারপর এই যে এটা থাই লোক আসে, এই হ্যালো বল, হ্যালো। আমাকে বলে দাদু, পুরা লোক কোথায়। কেমন আছো? হ্যাঁ ভালো থেকো। গাড়ি নষ্ট হয়ে গেছে আমাদের, গাড়ি নষ্ট। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 সমস্যা নেই, তোমার দাদি আর খালার সাথে আলাপ করতেছিলাম। আচ্ছা শুনো না, মানে একজন সন্তানের পিতা এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় কি করে? ম্যাম হি ইজ আনম্যারিড। তাহলে যে বাবু বাবু কাকে বলছে? দোস্ত আমি কি করবো, আমি কিছু বুঝতেছি না। তুই জানিস এখানে আসার পর থেকে ও পুরো চেঞ্জ, ও এমন ভাবছো আমাকে চেনে না, আমার সাথে একটা নর্মাল কনভারসেশন পর্যন্ত করে নাই। তুই তুই ঠিকই বলছিলি যে আমি ওর সাথে বুঝিস না রিলেশনশিপে যাই, আমি তো স্টুপিড, আমি না জেনে না বুঝি আমি রিলেশনশিপে চলে আসছি। আমি অফিস ট্রিপে আসতাম না, আমি শুধু ওর জন্য আসছি, শুধু ওর জন্য, আর ও এখন আমার সাথে এগুলো করতেছে। বল, এটা আমার কাছে একটা মেন্টাল টর্চারের মতো লাগতেছে। আমি আমি দেশে গিয়ে রিজাইন নিয়ে নিব, আমি এই অফিসে কাজ করতে পারবো না, তাহলে আমি পাগল হয়ে যাবো। আরে দোস্ত মাথা গরম করিস না, তুই ভাইয়ের সাথে খোলাখুলি কথা বল যে সে কেন এমন করতেছে, সে কি চায়। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হৃদয় সাহেব? জি ম্যাডাম বলুন। এই যে রাজীব সাহেব, ওনাকে এখানে পাঠানোর প্রয়োজন নেই, আমি বারবার বলছিলাম, কিন্তু তারপরেও আপনারা জোর করে আমাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। কি হলো? কাজের কাজ কিছুই হচ্ছে না, অকাজ হচ্ছে। কারণ রাজীব কোনো কাজের লোক না, উনি সব জায়গায় আমাদেরকে তো কোঅপারেট দূরের কথা, উনি আমাদেরকে ডিস্টার্ব করছে। আমরা যেখানেই যাচ্ছি উনি কাজে বাধা দিচ্ছেন, আর প্রচণ্ড বেয়াদব একটা মানুষ। এরকম একটা লোক সঙ্গে থাকলে আমরা কোনো কাজই করতে পারছি না, আমাদের লস হচ্ছে অনেক। শুনুন, চেয়ারম্যান স্যারকে বলবেন রাজীব সাহেবকে যেন বের করে দেয়। শুধু শুধু মানে এতগুলো স্যালারি দিয়ে এই অকাজের লোকটাকে কেন রাখবো আমরা, বলেন? রাজীব সাহেবকে বের করে দেব? হ্যাঁ, বের করে দিব না। আরে আশ্চর্য, এরকম একটা অকাজের লোক আমরা কেন রাখবো, যে কিনা প্রতিটা কাজে আমাদের ক্ষতি করছে, আমাদের কোম্পানির ক্ষতি হচ্ছে না? অবশ্যই বের করে দিব। কিন্তু ম্যাডাম, রাজীব সাহেব আগে যে কোম্পানিতে চাকরি করতো সেখান থেকে তো ডবল স্যালারি দিয়ে চেয়ারম্যান সাহেব আমাদের কোম্পানিতে নিয়ে এসেছে। তাছাড়া রাজীব সাহেব আমাদের এখানে আসার পরে তো কোম্পানির সেল, কোম্পানির গ্রোথ অনেকটা বেড়েছে। এছাড়া তিনি ঢোকার পরে তো আমাদের অনেক নতুন নতুন প্রজেক্টও ঢুকেছে, এবং রাজীব সাহেব সেগুলো অনেক ভালোভাবে হ্যান্ডেলও করেছে। হ্যাঁ, তবে ঠিক যে আমাদের কোম্পানি থেকে কিছু স্টাফ ছাঁটাই করার জন্য শর্টলিস্ট করা হয়েছে, কিন্তু সেখানে তো রাজীব সাহেবের নাম নেই। কিন্তু সেই শর্টলিস্টে তো আপনার নাম আছে ম্যাডাম। ম্যাডাম, আপনি তো জানেন রাজীব সাহেব চেয়ারম্যান স্যারের কতটা আস্থাভাজন। চেয়ারম্যান স্যার ওই শর্টলিস্টটা রাজীব সাহেবের কাছে পাঠিয়েছেন, আর রাজীব সাহেব উল্টো বলেছে যে
আর কারো চাকরি থাকুক বা না থাকুক আপনাকে যেন কোনোভাবে ছাঁটাই করা না হয়, কারণ আপনার পুরো ফ্যামিলি আপনার এই চাকরির উপরে ডিপেন্ডেন্ট। আপনার ছেলের লেখাপড়া, আপনার ফ্যামিলির দৈনন্দিন যত চাহিদা সবকিছু আপনার এই চাকরি থেকেই আসে। এই জন্য রাজীব সাহেব চেয়ারম্যান স্যারকে সুপারিশ করেছেন আপনার চাকরি অন্তত যেন থাকে। তবে ম্যাডাম, আপনি যেহেতু রাজীব সাহেব সম্পর্কে এটা বললেন, আমি চেয়ারম্যান স্যারের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আর কিছু বলবেন ম্যাডাম? ঠিক আছে ম্যাডাম, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। আদিব সাহেব, আপনি বসবো? আপনি আমার চাকরির জন্য সুপারিশ করেছেন? আমি তো আপনার চাকরি খেয়ে দিচ্ছিলাম। কারণ কি জানেন, আমার কিন্তু মেধা নাই, শুধু আছে টেনশন। আচ্ছা, আপনি আমার চাকরির জন্য সুপারিশ কেন করলেন? আমি এই যে আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করলাম, একটা অমানুষের মতো আচরণ করলাম, আপনি কেন আমার চাকরির জন্য সুপারিশ করলেন বলেন তো? কেন? সত্যি কথা বলবেন না স্যার? জানেন, খামাখা অনেক টেনশন হয়। এটা আমার একটা রোগ, অতিরিক্ত সিনসিয়ার। আসলে ঘোড়ার ডিম আমি। এক সময় আমি অনেক কুল ছিলাম, কিন্তু টেনশন কখন হতে থাকলো জানেন? যখন আমার এক্স হাজবেন্ডকে ডিভোর্স দিলাম, কারণ উনি ড্রাগসের রাজা, নেশাখোর। আমার ছোট্ট দুটা ছেলেকে বাঁচানোর জন্য আমি আলাদা হয়ে গেলাম। তখন ওই যে বাচ্চা ছেলেকে বাসায় রেখে অফিস করতাম, বিভিন্ন জায়গায় ছোট বাচ্চাটাকে তালাবন্ধ রেখে আমি অফিসে যেতাম। একদিন বাসায় এসে কলিং বেল টিপছি, খুলছে না কেউ, কারণ 4 বছরের শিশু, হাতে পাউরুটি আর নৌসিলা মাখা। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম যে ওটা হাতে নিয়ে ঘুমিয়ে গেছে। ছোট্ট শিশু তো ঘুমিয়ে গেছে, মায়ের ডাক শুনতে পাচ্ছে না। এই ছেলের ক্যারিয়ার ঠিক করি, এইভাবে আস্তে আস্তে ছেলেদেরকে বড় করতে করতে আসলে আমার মাথার মগজ কখন ক্ষয়ে গেছে সেটা বুঝতে পারি নাই। এই কারণে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। অতিরিক্ত টেনশন, অতিরিক্ত সিনসিয়ারনেস। আসলে আমার মাথা ভর্তি গোবর। আই এম সরি রাজীব, আমাকে মাফ করে দিবেন। সরি, এই চাকরিটা চলে গেলে আমার খুব অসুবিধা হবে। আমি আমার বাচ্চাদেরকে খাবার দিতে পারবো না, ওদেরকে লেখাপড়া করাতে পারবো না। আপনি দুটা কাজ কখনো করবেন। এক হচ্ছে কোনোদিন আর কান্না করবেন না, আর দ্বিতীয়ত বকাঝকা বন্ধ করুন। আপনার বকাঝকার কারণে অনেক ইয়াং মানুষ অনেক কিছু শিখতে পারে, আর আপনার বকাঝকার কারণে আমার কাছে অফিসটা অফিস মনে হয়। আরে আপনার সাথে সকালে ঢুকে দুটা কথা তর্ক না হলে তো আমার দিনই শুরু হয় না। তো এক প্রকার আমি আপনার চাকরি না, আমি আমার চাকরি বাঁচেছি। ইউ ডোন্ট নিড টু থ্যাঙ্ক। আমি নিজের জন্য দোয়া চাইবো, আপনাকে দোয়া করব না। আমার সন্তান দুটো যেন আপনার মতো হয়, আপনার মতো। I'm sorry. ঠিক
চলেন চিল করি। করব, কিন্তু আগে কালকে মিটিংটা শেষ হোক, তারপর চিল করব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নাও, একা একা বসে আছো, খাও। এটা কেন আনছো? আমি কি চাইছি ডাব খাবো? তোমরা তুমি খাও। রোদে বসে আছো দেখে মনে হলো ওটা লাভ খেলে তোমার ভালো লাগবে, খাও। এখন আসে তো কেয়ার দেখাতে। ওই দিন রাতে তোমার জন্য একটা স্যুপ অর্ডার করছিলাম ভালোবেসে। তুমি কি করলা? সেটা তো খেলাই না, উল্টা আজে বাজে কথা বলছো আমার কলিগের সামনে। এখন তো কেয়ার দেখানোর দরকার নাই। শুধু দিন রাতে না, থাইল্যান্ডে নামার পর থেকে তুমি আমার সাথে যেরকম বিহেভ করতেছো, এটা কেউ কোনো মানুষের সাথে করে না। আর আমি তো তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে চেনোই না এমন তোমার ভাব। আমি তো তোমাকে এরকম দেখে ভালোবাসি না রাজীব, তুমি তো আমার ছিল না। কি বললেন আপনি মিস্ত্রি? আমি আপনার একজন সিনিয়র, এসে আপনাকে শুধুমাত্র ডাব অফার করছি। কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন আপনি? হাউ ডেয়ার ইউ! আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছাড়েন। আমি আপনার জুনিয়র, এখন লজ্জা কেন হাত ধরতে? ছাড়েন হাতে। হাত ধরছি কারণ তুমি হচ্ছে কি আমার গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ড হচ্ছে কি একটা ইমোশনাল ফুল বাচ্চা। ওর সাথে যদি আমি সিরিয়াস না থাকতাম, বকাদর অ্যাক্টিং না করতাম, সে শুধু বাচ্চামি করতো। আর যে বাচ্চামি করতে থাকতা, তাহলে যে কমপ্লিকেটেড মানুষ দুটো আছে না, অনিক ভাই, শায়লা ম্যাম, এটা বুঝে যাইতো যে আমরা তোর মধ্যে প্রেম আছে। তখন তারা তিলকে তাল বানায়, বলতো আমরা থাইল্যান্ডে আসছি প্রেম করার জন্য, কাজ করার জন্য। বস তো আমাকে কাজটা হওয়ার জন্য দায়িত্ব দিয়ে পাঠাইছে। যখন কাজটা সাকসেসফুল, আমি প্রেম শুরু। আগে বলবো না? বুঝছেন, বাচ্চা মেয়ে বাচ্চামি করতাম। সরি। তিথি, আমার না টেনশন হচ্ছে। রাজীবকে একা পাঠালাম, কত কিছু ডেসক্রিপশন, এক্সপ্লেইন, সব কিছু কি রাজীব একা একা পারবে? চেয়ারম্যান তো কঠিন জিনিস, তাকে বোঝানো আমাদের যাওয়া উচিত ছিল। না পারবে, মানে রাজীব স্যার পারবে আমার মনে হচ্ছে। ম্যাম, রাজীব ভাইকে না পাঠিয়ে যদি আপনি আমাকে পাঠাতেন, তাহলে কিন্তু আমি কাজটা করতে পারতাম। রাজীব ভাই যে মাথা গরম মানুষ, সে যদি চেয়ারম্যানকে চটকানি মেরে বসে, তাহলে কিন্তু সব শেষ। রাজীব, আমি বুঝতে পেরেছি কাজটা আমরা পাইনি, মন খারাপ করো না ভাই। আমাদের এই কাজটা হয়নি তাতে কি হয়েছে? আমরা দেশে গিয়ে এমন ওয়ার্ক করব সবাই মিলে, আমরা সব দেশে ট্রাই করব, একটা না একটা কাজ তো হয়েই যাবে আমাদের, নিশ্চয়ই দুবাইতে হয়ে যাবে। একদম মন খারাপ করো না, আমার তো অতটা মেধা নেই, মেধাশূন্য মানুষ আমি, আমার জন্যই কাজটা হয়নি। রাজীব, তুমি একটুও মন খারাপ করো না। আপনি কেন আপনার উপর দোষ নেবেন? আমি সবার ছোট, কাজটা যেহেতু হয়নি সেটা আমার জন্যই হয়নি। আরে ছোট মানুষ তো মৃত্যু হয়। আপনারা যেহেতু দোষ ভাগাভাগি করে নিচ্ছেন, তাহলে আমি আমার ঘাড়ে কেন দোষটা নেব? আমি ঢাকায় গিয়ে বলবো আপনাদের কারণে কাজটা হয়নি, শুধুমাত্র আমি একা অনেক চেষ্টা করছি। অনিক ভাই, এত কিছু কষ্ট করে বলতে হবে না, কেন? কাজটা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস।
ম্যাম বলেছিলাম না উনি পারবে, পেরেছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রাজীব, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আমরা থাইল্যান্ডে কেন আসছিলাম? কেন আসছিলাম? কাজী আমাদের কাজ শেষ, আমরা কি করব?